আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওলা মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমার প্রাণপ্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, আজকে আপনাদের সামনে বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি পয়েন্ট সম্পর্কে উল্লেখ করেছেন যে এই জিনিসগুলো একজন মুসলমানের মধ্যে যদি থাকে তাহলে সেই ব্যক্তি হলো নিরাপত্তা পেয়ে গেছে এবং সে হেদায়েত পেয়ে গেছে। আল্লাহু আকবার। নিরাপত্তা উদ্দেশ্য হয় জাহান্নামের আগুন থেকে এবং পরকালের শাস্তি থেকে, আর হেদায়েত তার উদ্দেশ্য হয় দুনিয়াতে যে কোনো ধরনের গুমরাহি থেকে। অথচ কোরআন কারীমের মধ্যে সূরা আল ইমরানে আসছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনে তাদের ঈমানের সাথে শিরিক দিয়ে তাকে আচ্ছাদিত করে না এবং ঈমানের উপর অটল থাকে। আর শিরিক দিয়ে উদ্দেশ্য হলো এখানে আপনার যেটা হলো ঈমান ভঙ্গকারী জিনিস। আল্লাহ পাক তার 2টা পুরস্কার বলছেন, একটা হলো পরকালের নিরাপত্তা থাকবে, যা আযাব থেকে মুক্তি পাবে, আর দুনিয়াতে সে হেদায়েতের উপর থাকবে, হেদায়েতের তার গ্যারান্টি হয়ে গেল। আর এখানে এই 4টা স্বভাবের উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বাইহাকিতে হাদিস আসছে 4117, আর আল জামিউ সগীর সিরিয়ালে 8262 এই সিরিয়ালে হাদিস আসছে। এখানে হাদিসটাকে হাসান মানে উত্তম বলা হয়েছে, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ উত্তম বলেছেন। গুণগুলো কি কি আমরা আজকে সেটা বলবো। হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিব তুলিয়া ফাসাবার। যাকে কোনো বিপদগ্রস্ত করা হলে, অসুখ বিসুখের মাধ্যমে আপদ বিপদ আসমানি জমিনি আলাই বলাই দ্বারা আক্রান্ত হয়, অনেকের আজকে বন্যা কবলিত হয়ে তারা বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ জানের দিক থেকে, কেউ মালের দিক থেকে, কেউ তার বাস্তবিকতার দিক থেকে। এইসব পরীক্ষা, এগুলোকে বলা হয় পরীক্ষা। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যদি সে সেখানে ধৈর্য ধরতে পারে, যেটা আল্লাহর পক্ষ থেকে যেটা হয়েছে এটা আমার ফয়সালা ছিল। আসমান জমি সৃষ্টির 50,000 বছর আগেই তো এই পৃথিবীতে কি হবে না হবে এটা আল্লাহ ফয়সালা করেছেন। তো এই জন্য সে এইভাবে যদি ধৈর্য ধরে আল্লাহর ফয়সালা হিসাবে মেনে নিতে গিয়ে, তাহলে তার এই পুরস্কার। 2 নম্বর হলো ও অতিয়া ফাশাকার, তাকে কিছু দান করা হলে সে শুকরিয়া আদায় করে। 3 নম্বর হলো ও জুলিমা ফাগাফার, তাকে যদি জুলুম করা হয় সে ক্ষমা করে দে। আর ও জালামা ফাস্তাগফার, আর সে যদি অন্যায় করে তাহলে সে ক্ষমা চায়। আল্লাহু আকবার। এইভাবে করে হাদিসের শেষে আসছে উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। এবং শুনলেন যে নিরাপত্তার ব্যাখ্যা কি আর হেদায়েতটা কোন জায়গায়, এটা দুনিয়াতে আমরা এটা আগেই শুনেছি। তার মানে এই কাজগুলির গুরুত্ব বোঝানো হয়েছে। আপনারা জানেন যে নিরাপত্তা পাইতে গেলে এখানে যে কোরআনে যেটা আসছে আল ইমরান, এখানে উল্লেখই নেই, তার মানে সেখানে আরো জিনিস আছে এবং এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ জিনিসও আছে। এবং গুরুত্বপূর্ণ জিনিসের পাশাপাশি আমাদের ইমান আকিদা থেকে নিয়ে আমলের বিভিন্ন পর্বে, বিভিন্ন বাঁকে বাঁকে ইসলামের যে কাজগুলো আছে, এই সবগুলোই আমরা যত নিষ্ঠার সাথে করতে পারবো এবং সঠিকভাবে আমরা আমলে আনতে পারবো, আমাদের জন্য সৌভাগ্য থাকবে, হেদায়েতের নিশ্চয়তা থাকবে। শেষে যে কথাটা আসছে যে সে যদি অন্যায় করে, জালাম এই শব্দের অর্থ হলো অন্যায় করা, পাপ করা। আমরা বলি না রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ আমরা আমাদের নিজেদের নফসের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি ক্ষমা না করেন, দয়া না করেন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এবং এই কথাটাই বলেছিলেন বাবা আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম। তিনি এবং হাওয়া আলাইহিস সালাম দুইজনে মিলে, ওয়ালাইকুম সালাম, তিনি এবং হাওয়া আলাইহিস সালাম মিলে তারা যেন বহুবচন হিসাবে এটা বললেন। তা এই যে দোয়াটা তারা করেছিলেন, আমরাও তো এখানে এই কাজটা করি যে পাপ হয়ে গেলে আমরা কি করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আজকে এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে আমাদের দুনিয়াতে যে পাপকে ধামাচাপা দেওয়ার জন্য, ঢাকা দেওয়ার জন্য যে একটা প্রবণতা শুরু হয়েছে দুর্নাম থেকে বাঁচতে গিয়ে, শেষে ক্ষমা চাওয়ার কথা নিজেই হয়তো অনেকেই ভুলে যায় যে পাপ করে, আর অন্যরা তাকে যে উপদেশ দিবে যে এটা এত বড় অন্যায়, কিভাবে এটা হয়, এটার আর অনেকের খবর নেই। যেমন সমাজে এটা আজকে অনেকেই দেখা যাচ্ছে, অনেকাংশেই যে বৃদ্ধ মানুষ এখন মানে ছেলের বউয়ের সাথে কত শ্বশুরের এই ধরনের কথা শোনা যাচ্ছে কি বাস্তবে এগুলো ধরা পড়তেছে এবং ফতোয়া আসতেছে যারা ফতোয়া দিয়ে থাকেন তাদের কাছে। আর পরে আরো কত কিছু প্রকাশ পাচ্ছে, নেট দুনিয়াতে কত কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো এই জায়গায় আল্লাহ নবী সাহেব বলছেন, আপনি যেটা যে কিয়ামতের দিন আল্লাহ যাদের দিকে তাকাবেন না, তাদেরকে আল্লাহ রাব্বুল পবিত্র করবেন না এবং তাদের প্রতি দয়া করবেন না, তাদেরকে কঠিন শাস্তি দিবেন। এর মধ্যে একটা হলো উসাইমিতুন জানিন, লা ইলাহা ইল্লাল্লাহ, বার্ধক্যে পৌঁছে দেওয়ার পরেও সে জিনার সেই দুরভ্যাস বদভ্যাস ছাড়তে পারে নাই। এবং এটার মূল কারণ হলো যে এই বয়সে তো তার এটা হওয়ার কথা না, কিন্তু এটা কখন হয়, যখন মুদ্রাদোষে পরিণত হয়, যখন সে তার এটা বদভ্যাসে পরিণত হয়ে যায়, যখন সে আল্লাহকে ভয় করা ছেড়ে দেয়, আল্লাহর স্মরণ দুর্বল হয়ে যায়, তখনই তো শয়তান এসে ঘাড়ে চেপে বসে। এইভাবে করে আরেকজন শপথ ছাড়া মানে ব্যবসা করতেই পারে, কিন্তু সে শপথ না করলে তার মানে মনে হচ্ছে যে ব্যবসায় লাভ হবে না। আরেকজন হলো আইলুন মুস্তাকবির, সে হলো অভাবী। তো অভাবী মানুষ, তুমি একটু নরম থাকো না, অভাবী তো অভাবী, ঢেকুর তোলা কত বড় লোকের এবং অহংকার অহমিকা, এই 3টা জিনিসে আলিমগণ ব্যাখ্যাতে বলছেন যে কারণ ছাড়াই এই সময় এটা হওয়ার কথা না, এটা হচ্ছে। আর আজকে আমাদের সমাজে তো এগুলো চলছে।
তাইলে কেন আমরা যারা অন্যায় করে তারা কেন আমরা তওবা করি না, অনুশোচনা করি না, এবং নিজেদের এই পাপের উপরে আমরা লজ্জা পড়ে এটা ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা ওয়াদাবদ্ধ হয়ে না যে আল্লাহ এই কাজ করবো না। মানুষের অধিকার থাকলে সেটা বুঝিয়ে দেওয়া, আর অন্যরা আমরা কেন ওই উপদেশ দেই না যে এই কাজ হোক, তাইলে তো সমাজ ভালো থাকে এবং আর কিছু না হোক, যে কিছু খারাপ থেকে সমাজের লোক বিরত থাকে। কিন্তু এখন আমাদের যে অবস্থা চলতেছে, মানে মানে এই যে পরিস্থিতি, এটা শুধুমাত্র মানে যাকে বলে যে প্রচার আর ট্রল দেওয়া, আর আপনার এই যে ট্যাগ দেওয়া, আর আপনার এই একজনের পিছনে আরেকজন লেগে থাকা, তারপরে পাপের ক্ষেত্রে অনুশোচনা করার যে অনুভূতি সেটা থেকে বিরত থেকে আমাকে অমুক ট্যাকেল দিচ্ছেন, তা অমুক আমাকে শেল্টার দিচ্ছেন, তো তোমাকে আমাকে এই দিচ্ছেন, এই করে করে পাপ আরো বেড়ে যাচ্ছে। কেন আপনি পাপের আবার ইয়েতে গাইতে যাবেন কেন? আর এটা হলো মহিলাদের উপর অপমান আসছে, মহিলা হয়ে মহিলা দেখা যায় যে সে প্রতিহত করতেছে, কিসের ঘৃণা করে বলবে যে আমরা মা জাতি, আমাদের সম্মানটাও রক্ষা হলো না, এই এই এরা আরো বেশি প্রতিবাদ করার কথা ছিল, তারা আরেকজন এসে এখানে ওকালতি করতেছে। এইভাবে কাজ করলে পাপ থেকে মানুষ কিভাবে বিরত থাকবে, আর সমাজ কিভাবে পরিষ্কার হবে? আল্লাহ তোমার আসমা হোসেন দোয়া করছি, আমাদের সমাজ যেভাবে পাপ থেকে পরিষ্কার থাকে, পবিত্র থাকে, তুমি সেই পথে সেই মতে চলার তৌফিক দান করো, এবং তোমার ভয় আমাদের ভিতরে ঢুকিয়ে দাও, আর দুনিয়া আখিরাতে আমাদের কামিয়াব করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।